আমাদের 2 নম্বরে আসবে হলো বিকল্প আলামত। বিকল্প আলামত সেকেন্ডারি এন্ডিংস। সেকেন্ডারি এন্ডিংস ফারিয়া, ফারিয়া আলামাতুর, আলামাতুন ফারিয়াতুন, ফারিয়াতুন, তুন ফারিয়াতুন, নাত মানত। আচ্ছা, আমরা পড়বো আজকে 5টা ডিফারেন্ট টাইপসের আলামত নিয়ে আমরা কাজ করব। আপনার আলামতগুলো ভাওয়েল সাইন হতে পারে, যে চোর পেশের ভেতর থেকে আসতে পারে, এবং আলফাবেটও হতে পারে। আপনার আলফাবেটও হতে পারে, আলিফ, ওয়াও, ইয়া, এ ধরনের আপনার আলফাবেট। বাট আচ্ছা, পড়েন আপনার এটা একটু বড়। ফারিয়াতুন ওয়া হুনাকা আলামাতুন উখরা ফারিয়াতুন ওয়া হিয়া ফিল আনওয়াই আতিয়াতি মিনাল আসমাই। দেখেন তো একটু মিনিংটা বোঝা যায় কিনা? এগুলো আলামাতুন শেষে ফারিয়া মানে ফারিয়া থাকবে, মূল আলামত থাকবে না, বিকল্প থাকবে, এবং সেগুলো ফিল আনওয়াইল নিচের রকমের, ফলোয়িং কাইন্ডস। আচ্ছা, আমাদের এখন এটা খুব বেশি দরকার হচ্ছে না, বাট ইট ইজ নাইস টু আপনার এটা পড়ে নিয়ে একটু আয়ত্ত করে ফেলা ভালো। ওয়া হুনাকা, and here now here আলামাতুন উখরা, আরেকটা আলামত যেটা হলো ফারিয়া। তার আমাদের মূল আলামত চলে গেছে, এখন আমাদের বিকল্প আলামত ফারিয়াটা আসতেছে। ওয়াহিয়া ফিল আনওয়াইল আতিয়াতি, দ্যাট ফলোজ দ্য ফলোয়িং মিনাল আসমাই, অ্যামংস্ট দ্য নাউন্স। তো নাউনের মধ্যে আমাদের বিকল্প আলামতের ব্যাপারটা the following kinds. আচ্ছা, 1 নম্বর আপনি সেকেন্ডারি এন্ডিং উইথ নাউন্স টাইপ 1। আপনার এখানে দেখেন তো, আপনি এখানে খলাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আচ্ছা, ভার্ব কোনটা এবং অবজেক্ট কোনটা? খালাকা তো হচ্ছে ফিল, আল্লাহ হচ্ছেন ফাইল, আর সামাওয়াতিটাও মাফুল, ওয়াল আরদা এটা তো মাতুফ। মাতুফ। আচ্ছা, তাহলে যদি আসসামাওয়াতি মাফুলুন বিহি, তাহলে এটা মাজরুর হলো কেন? আর ইজ ইট মাজরুর? আচ্ছা, জেএমএস যেগুলো, সেগুলোতে মানসুব এবং মাজরুর দুইটাতেই আতি থাকবে, জেএনএস। আচ্ছা, তাহলে ইউ আর রাইট। তাহলে আমাদের এই টপিকটা প্রথম আইটেমটা হলো, আমরা প্রথম আইটেমটা হলো আমাদের জামু আল মুয়ান্নাসিস সালিমু। আপনার সাউন্ড ফেমিনাইন প্লুরাল, আনব্রোকেন ফেমিনাইন প্লুরাল। আমরা বাংলায় নাম দিচ্ছিলাম অটুট মহিলাবাচক, অটুট বহুবচন। বাংলা নামটাও সুন্দর, আপনার মহিলাবাচক অটুট বহুবচন, ইটস ভেরি ক্লিয়ার। এবং এখানে সামাওয়াতি, আপনার সামাওয়াতি এটা জবর নেবে না, আপনার জামু মুয়ান্নাস সালিম জবর নেবে না। আচ্ছা, তাহলে হলো যখন এটা মানসুব হবে তখন এটার আলামতটা বিকল্প এবং এটা জের। তাহলে কাসরাটাই এখানে আমাদের বিকল্প আলামত। কাসরাটাই আমাদের এখানে বিকল্প আলামত। সালমা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনার ভালো করুক। আমরা দিলরুবা, আপনি আসেন প্লিজ। দিলরুবা, আপনি আসেন আমাদের। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখছি যে সালমার সঙ্গে আমরা কাজ করলাম যে জামা মুয়ান্নাস সালিম এটা যেহেতু জবর নেয় না, সুতরাং এটা মানসুব যখন হবে তখন এটার বিকল্প আলামত হবে, এবং বিকল্প আলামতটা জের, সামাওয়াতি ওয়াল আরদ। এটা ইটস এ টেক্সট বুক এক্সাম্পল, কোরআনের থেকে নেওয়া। আপনার সামাওয়াতি বানানটা খেয়াল রাখবেন আপনারা, মিমের উপরও মাদ আছে, ওয়ার উপরও মাদ আছে। আমাদের অনেক দিন ভুল হতো আমাদের এটা। ওকে, টাইপ 2তে আমরা কাজ করব ইজহাব। পড়েন মিনিং বলেন, এবং এটা কোন গ্রুপে? দিলরুবা করেন আপনি, দিলরুবা। সালমা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনিও থাকবেন। দিলরুবা, আপনি কি আছেন? জি স্যার। পড়েন আপনি। ইযহাব ইলা ফিরাউনা, ফিরাউনের কাছে যাও। আচ্ছা, তো ইলার পরের শব্দটা মানসুব না মাজরুর?
মাজরুর স্যার। তো এটা তো আছে জবর, এটা হচ্ছে ডিপটুট। এটা ডিপটোট, ডিপটোট এবং বিকল্প। ডিপটোট আপনার জের নেয় না, তানউইন নেয় না নর্মালি। আচ্ছা, তাহলে মমনুয়া আল মামনু মিনাস সরফি, আপনার এটার আমরা যেটা আগের দিন বলছিলাম আংশিক পরিবর্তন। আংশিক পরিবর্তন হচ্ছে এটার পুরোপুরি হয় না, এটার পেশ হবে এবং জবর হবে, জেরটা হবে না। তো পরিবর্তনের সময় যে আমাদের তিনটাই পরিবর্তন তো হয়, জের, জবর অথবা পেশ, তো সেখানে দুটো পরিবর্তন হয়, আংশিক পরিবর্তন হয়, পূর্ণ পরিবর্তন হয় না। দ্বিরূপী বা ডিপটোট। আর আরবিতে নামটা একটু ডিফারেন্ট, মামনু মিনাস সরফি, পরিপূর্ণ সরফ হয় না আপনার, পার্শিয়াল সরফ। আচ্ছা, তো এটার তো আলামতুল জাররি জ্বর অবস্থায় এটার আলামত, এটা হলো ফাতহা। ফিরআউনা, নুন জবর আসলে হওয়ার কথা ছিল নুন জের, কারণ ইলার পর ইলা নর্মালি জের করে দেয় যদি আমরা বলি মাজরুরের মূল আলামত জের, কিন্তু যেহেতু ডিপটোট জের নেবে না, সুতরাং এটার বিকল্প আলামত জবর। তাহলে আমাদের দুটো গেল। আপনি বলেন এবার দিলরুবা, দুটো কি গেল আমাদের বিকল্প আলামত? স্যার একটা হলো জামু মুয়ান্নাসিস সালিম, আচ্ছা, যেটা হচ্ছে মানে বিকল্প আলামতটা হবে হচ্ছে ফাতাটা না নিয়ে সেটা হচ্ছে জেন নিচ্ছে আর। তাহলে নসবে বিকল্প আলামত, বিকল্প আলামত। আর এখানে আমাদের জ্বরে আপনার আমাদের জ্বরের ক্ষেত্রে আমাদের বিকল্প আলামত ওকে, এটা আমাদের জবর নিচ্ছে। ওকে, আমরা নেক্সট টাইপ 3 যাব আমরা। এটা আংশিক বলছি কেন স্যার? কারণ ফেরাউনা আপনার ফেরাউনু হতে পারে, ফেরাউন না হতে পারে, কিন্তু ফেরাউনি হতে পারে না। তবে তিনটের মধ্যে দুটো হচ্ছে আপনার, সেই জন্য আংশিক পরিবর্তন, মানে তিনটাই পরিবর্তনই হয় না, দুটো পরিবর্তন হয়, পার্শিয়াল ডিক্লেনশন। ওকে, টাইপ 3 আমরা চলে আসি। আল আসমাউল খামসাতু, the 5 nouns, the 5 special nouns, এটা টাইপ 3, the 5 special nouns। আমরা 5 special নাউনে আমরা আপনি বলেন, পাঁচটা বলেন আপনার। আবুন, আখুন, ফামুন, হামুন, জু। আচ্ছা, ওকে। তো আমরা আবুকা আমাদের তোমার বাবাতে আমরা একটা এক্সট্রা ওয়াও যোগ করছি। আখুকা যখনই মুদাফ হয়েছে তখনই আমাদের হামুকা। 4 নম্বর ফুকা, মূল শব্দটা ফামুন, তো যখন থাকবে তখন এটা এই স্পেশাল ট্রিট করবো না, যখন এটা শুধু ফা হিসেবে ইউজ করবো তখন এটাতে আসবে ফুকা। জু মালিন, এখানে শুধু জু মালিন, জুর সঙ্গে আমাদের একটা জু, যেহেতু মুদাফ, আমাদের একটা মুদাফ ইলাহি লাগবে। তো এই 3টে শব্দ আবু, আখু, হামুন, ফু, জু, এই শব্দগুলো স্পেশাল নাউন্স। 5টা নাউন বলা হচ্ছে স্পেশাল নাউন। এটা স্পেশাল এর রূপটা বোঝা যাবে যখন এটা মুদাফ হবে আপনার, মুদাফ অবস্থায়, নর্মাল অবস্থায় না, নর্মাল অবস্থায় ইট ইজ নর্মাল, আর মুদাফ অবস্থায় এটা ইজ প্রিটি স্পেশাল। আচ্ছা, কীভাবে স্পেশাল আমরা ডিটেল কাজ করবো এখনই। কুল্লুল আলামাতি, অল আলামত, মানে 3টে তো আমাদের আলামত আপনার, রফ, জার এবং নাসবের, তো 3টাতেই মারফু, মানসুব, মাজরুরের 3টাতেই আমাদের এখানে বিকল্প আলামত, 3টাতেই বিকল্প আলামত যদি আমাদের এটা অবস্থা হয়। এবং সেগুলো হলো, যেমন আমার একটা এক্সাম্পল, আজা আবুকা, আমরা নর্মাল অবস্থাতেই ওয়াওটা লাগতো না, কিন্তু স্পেশাল এই 5টা ভার্বের জন্য আমাদের ওয়াও লাগতেছে। এটা কিসের আলামত? এটা হচ্ছে স্যার মারফুর আলামত। মারফুর আলামত। তাহলে আমাদের উপরে দেখেন আলামতুর রফই আল ওয়াও,
তাহলে আমাদের যখনই দি 5 স্পেশাল নাউন্স থাকবে, দি 5 স্পেশাল নাউন্স, তখনই আমাদের রফের আলামত পেশ না হয়ে ওয়াও হবে, পেশ না হয়ে ওয়াও হবে। আমরা শিখছিলাম যে এই শব্দগুলো যখনই মুদাফ হিসেবে ইউজ করবে তখনই আমরা মাদ হিসেবে আমরা পড়বো, মাদ করে পড়বো। তো এখানে পেশের মাদ, পেশের মাদের জন্য আমাদের ওয়াও যোগ করা লাগতেছে। সো মারফু যখন শব্দটা হয়ে যাবে তখন আমাদের ওয়াও অ্যাড করা লাগবে ইনস্টেড অফ পেশ। তো আমরা বলবো আলামতুর রাফি আল ওয়াও, আলামতুর রাফি আল ওয়াও। আজা, তোমার বাবা কি এসেছেন, তোমার বাবা কি এসেছেন। আচ্ছা ওকে, পড়েন, এটা পড়েন। আচ্ছা, এটা আলামতুন নাসবি নাসবি, নাসবিল আলিফু। আলিফু, আলিফু। আচ্ছা দিলরুবা, আপনার সঙ্গে একটু আমি উপরটার পরে কাজ করি। উপরে এটা কি একটা সেন্টেন্স কিনা? আলামতুন নাসবি জি স্যার। আল আলিফু, সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা? স্যার আলামত হচ্ছে স্যার সাবজেক্ট। আর প্রেডিকেট? স্যার আল আলিফু। দ্যাটস কারেক্ট। আলামতুন নাসবি, মুদাফ ইলাইহি মুদাফ। তো মুদাফ হলো আমাদের মুবতাদা, আর আল আলিফু, তার মানে এখানে আমরা দেখলাম যে প্রেডিকেটও ডেফিনিট হতে পারে, প্রেডিকেটও ডেফিনিট হতে পারে। আচ্ছা, আমাদের সাবজেক্টও ডেফিনিট, মুবতাদাও ডেফিনিট, আলামত মুদাফ, এর মুদাফ ইলাইহি হলো ডেফিনিট, আল যুক্ত, আলামতটাও ডেফিনিট। তো আলামতুন নাসবি আল আলিফু, আল আলিফু, আল আলিফু। ওকে, আরিফু আবাকা, বলেন, মিনিং বলেন। তোমার বাবাকে আমি চিনি, তোমার বাবাকে আমি চিনি, তোমার বাবাকে আমি চিনি। আমি কাকে চিনি? বাবাকে, বাবাকে। তো বাবা হলো মানসুব, বাবা হলো মাফউলুন বিহি, মাফউলুন বিহি, এবং এটা শব্দটা মানসুব হয়ে যাবে। তো যখনই আমাদের মানসুব হতে যাচ্ছে তখনই আমরা জবর না দিয়ে আমরা আলিফটা আমরা দিচ্ছি। আলিফটাই হলো আমাদের মাদ, সরি আলামত, কিসের আলামত? আলামতুন নাসবি, আলামতুন নাসবি, কর্তৃবাচ্য, কর্মবাচ্যের আলামত। আবাকা, তারপরে মাদ, এখানেও মাদ। আগেরটা স্যার একটু দেখি স্যার, আগেরটা স্যার আগে, হ্যাঁ এটা স্যার ওয়াও ছিল, তাই তো স্যার? এটাতে ওয়াও ছিল। এটা ওয়াও হলো আলামত, রফের আলামত বা মারফুর আলামত, আর এটা হলো মানসুবের বা আলামত, এখানে আলিফ। ওটা ওয়াও, এটা আলিফ। আচ্ছা ওকে, নেক্সট হলো 3 চলে যাই আমরা। পড়েন দিলরুবা। আলামাতুর জারিল ইয়াউ, জারের সাইন হচ্ছে ইয়া। জি। আচ্ছা, আইনা সায়ারাতু আবিকা, তোমার বাবার গাড়ি কোথায়? তোমার বাবার গাড়িটা কোথায়? তোমার বাবার সায়রাতু আবিকা, সায়রাতু ডেফিনিট না ইনডেফিনিট? সায়রাতু হচ্ছে স্যার ডেফিনিট। ওকে, দ্যাটস গ্রেট। তো আইনা সায়রাতু আবিকা, তো এখানে আমাদের আবার মাদ করে পড়া লাগছে আবি, জের এবং ইয়া। তো ইয়াটাই হলো আমাদের জ্বরের আলামত। তো শব্দটা যখন মাজরুর হবে তখন এটা একটা এক্সট্রা ইয়া নেবে, এবং আমরা যেহেতু মাদ দিয়ে পড়বো তার আগে করে জের চলে আসবে। ইয়াটাই হলো আমাদের আলামত। তাহলে আমাদের 3টে আলামত চলে গেল, আলিফ, ওয়াও, আলিফ এবং ইয়া, ওয়াও, আলিফ এবং ইয়া। ওকে, আচ্ছা, ইয়াটা আসলো কেন? আপনার এটাই নিয়ম, আপনার যে আপনার এগুলোর বিকল্প আলামত, এবং এটা মাদ দিয়ে পড়া লাগে। এটা হলো নিয়ম যে এই 5টা শব্দ যখন মুদাফ হবে তখন মাদ দিয়ে পড়া লাগবে, বানান সেভাবে হবে আপনার। তাহলে মাদ দিয়ে পড়তে গেলে, আর যেহেতু মারফু, মানসুব, মাজরুর বা রফ, জার এবং নসবের আলামত আলিফ, ওয়াও এবং ইয়া, তখন আমাদের মাদ দিয়ে পড়তে গেলে আগের অক্ষরে বাতে জের জবর পেশ, এটা নিয়ে আসা লাগবে। তো ইয়াটা হলো আমাদের ফর্মুলার ইয়া, এটা নসবের আলামত, সরি এটা জ্বরের আলামত, সম্বন্ধবাচকের আলামত।